হলুদ রঙের শাড়িটা পরে জয় যখন সামনে এসে দাঁড়ালো, তখন নরেনের পাংশু মুখটা দেখে বেশ একটু অবাক হলো জয়া। বুকের মাঝে একটা ব্যথা অনুভব করলো। মনে হলো এক নিমিষে নরেনের জীবনী শক্তি কেউ যেন ব্লটিং পেপার দিয়ে চুষে নিল। অবাক হয়ে নরেনের দিকে তাকিয়েই থাকলো। জানো, হলুদ রং দেখলে আজকাল মনটা আনচান করে জয়া। অনাবৃষ্টিতে মাঠের পাঁজর ফেটেছে, এবছর পাকা ধান তুলতে পারিনি, নবান্ন উৎসবও পালন করতে পারিনি বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল নরেন। নরেনের মতো মানুষের কাছে রংটা নিহাত রং নয়, অস্তিত্বের প্রশ্ন। সেটা বুঝতে পারল স্ত্রী জয়া। নরেনের খুব কাছে এসে নরেনের হাতটা শক্ত করে ধরে বলল, উল্টোটা ভাবতে ক্ষতি কি? এই হলুদ রঙই হয়তো বা আমাদের মুখে হাসি ফোটাবে। মাঠের পাঁজর ফাটিয়ে আবার ফসল ফলবে, পালিত হবে নবান্ন, উঠোন জুড়ে আবার পাত পড়বে শখানেক মানুষের। আমাদের সন্তানের গায়ে থাকবে নতুন জামা। জয়ের এই কথা শুনে নরেনের চোখ দুটো মনে হলো যেন ভাষা খুঁজে পেয়েছে।